নমস্কার। আজকে একটি বিশেষ হোমিওপ্যাথি ওষুধের ওভারডোজ নিয়ে আলোচনা করব। সেই মেডিসিনটি হলো বেসিলিনাম। বেশ কয়েকটা পেশেন্ট আমার কাছে এসেছেন বেসিলিনাম খেয়ে, বেশ ওভারডোজ খেয়ে, বেশি পরিমাণে ওষুধ খেয়ে রিপিটেডলি বেশ কিছুদিন বেসিলিনাম খাওয়ার পর আমার কাছে এসেছেন। সেই পেশেন্টগুলি দেখা যাচ্ছে যে 2-3 দিন বেসিলিনাম খাওয়ার পর ভালো ছিলেন, কিন্তু তারপরে তার সিমটম চরম পরিমাণে বেড়ে গেছে, অর্থাৎ মেডিসিনাল অ্যাগ্রেভেশন হয়েছে। বেসিলিনামের কিন্তু অ্যাগ্রেভেশন যদি বলেন, অনেক রকম সাইন সিমটম পেশেন্টের মধ্যে দেখা দিতে পারে। একটা মিডনাইট অ্যাগ্রেভেশন হয়, মাঝরাত থেকে পেশেন্টের চরম কাশি হয়, পেশেন্ট সারা রাত ঘুমাতে পারে না, 3টের পরে পেশেন্টের ঘুম আসে। এইরকম সিমটম নিয়ে যদি পেশেন্ট ডাক্তারবাবুদের কাছে আসেন, তারা যদি ওভারডোজে বেসিলিনাম দেন, কাশি কিন্তু কমবে না, উপরন্তু আরো তীব্র পরিমাণে বেড়ে যাবে। এমনকি মাঝরাত থেকে পেশেন্টের একটা শ্বাসকষ্ট ভাব হতে পারে। আবার দেখা গেছে যে পেশেন্টের মধ্যে লো গ্রেড ফিভার দেখা যাচ্ছে, জ্বর আসছে, দুপুর 12টা-1টার পর মাঝরাত থেকে জ্বর বৃদ্ধি পাচ্ছে, শরীরের মধ্যে উইকনেস দেখা গেছে, পায়খানার পরিবর্তন লক্ষ্য করা যায়। এই বেসিলিনাম যদি ওভারডোজ দেওয়া হয়, বেশি পরিমাণে বেসিলিনাম খেলে বারে বারে পায়খানা যাওয়ার একটা টেন্ডেন্সি পেশেন্টদের মধ্যে চলে আসে, অথবা ডায়রিয়া হয়, সেমিসলিড স্টুল হয়, অথবা পায়খানা কষে যেতে পারে। ঘুমের মধ্যে পরিবর্তন দেখা যেতে পারে, ঘুম কমে যেতে পারে বা পেশেন্টের ঘুম বন্ধ হয়ে যেতে পারে। পেশেন্টের মন মরা ভাব লক্ষ্য করা যেতে পারে, পেশেন্টের মধ্যে কিছু ভালো লাগছে না, পেশেন্টের সারাদিন একটা আর্টিফিশিয়াল কেমন একটা মনের মধ্যে দুঃখ দুঃখ ভাব রান করতে পারে পেশেন্টের মধ্যে। বেসিলিনামকে যদি রিপিটেড ডোজে ইউজ করা হয়, ওভারডোজে ইউজ করা, তবে কিন্তু এই সাইন সিমটম পেশেন্টের মধ্যে দেখা দিতে পারে। সুতরাং তখন কি করা উচিত? প্রথমত কথা হলো, অনেক পথ আছে। যদি পেশেন্টের অ্যাগ্রাভেশনের তীব্রতা যদি কম থাকে, তবে ওয়েট অ্যান্ড সি। যদি অ্যাগ্রাভেশন চরম মাত্রায় হয়, তবে সাইন সিমটম যা পাওয়া যাচ্ছে পেশেন্টের মধ্যে, তৎক্ষণাৎ সেইটা ম্যানেজ করতে হবে ওষুধ দিয়ে। যেমন ধরুন, চরম কাশি হচ্ছে, কাশি যখন শুরু হচ্ছে থামছে না, শোয়ার পর কাশি বেশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, ঢোক গিলতে ব্যথা আছে, ডসেরা দেয়া যেতে পারে। অথবা স্পঞ্জিয়ার সিমটম পেলে স্পঞ্জিয়া টোস্টা রেমিডিটা দেয়া যেতে পারে। অনেক সময় বেসিলিনাম রিপিটেড ডোজে দেওয়ার পর পেশেন্টের হাইপার অ্যাসিডিটি হয়, চরম অ্যাসিড হতে শুরু করে, পেটের একটা গন্ডগোলও শুরু হয়ে যায়। বিকালের দিকে তীব্র মাত্রায় পেশেন্টের অ্যাসিড হয়, গলার কাছে কিছু একটা আছে বলে পেশেন্ট মনে করে, সেক্ষেত্রে লাইকোপোডিয়াম দেওয়া যেতে পারে, লাইকোপোডিয়াম 6 বা 30। এইভাবে পেশেন্টকে কিন্তু ইনিশিয়ালি ওষুধ দিয়ে তার সিমটমগুলো রিলিফ করা উচিত। তারপরে পেশেন্ট আস্তে 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 ঠিক হয়ে যাবে, অ্যাগ্রাভেশন কেটে যাবে আস্তে আস্তে। সুতরাং এই আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, নোসোর্স ওষুধ দিতে জানতে হবে, নোসোর্স ওষুধ নিয়ে সঠিকভাবে জ্ঞান অর্জন করে তবে নোসোর্স ওষুধ পেশেন্টের মধ্যে কিন্তু প্রয়োগ করা দরকার, এবং মিনিমাম ডোজে প্রয়োগ করতে হবে। না হলে কিন্তু পেশেন্টের কিন্তু মেডিসিনের একটা তীব্র অ্যাগ্রাভেশন দেখা যেতে পারে। তবে অনেক সময় যদি তীব্র অ্যাগ্রাভেশন হয়, পেশেন্টকে কিন্তু ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করা উচিত, মেডিকেল এমার্জেন্সিরও প্রয়োজন আছে। দর্শক বন্ধু, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।